এই শীতের সিজনে শীত লাউ দিয়ে দুধ লাউ বা দুধ কদু খাবো না তা তো হয় না। আসসালামু আলাইকুম। দুধ লাউ তৈরি করার জন্য নিয়ে নিলাম কচি দেখে ছোট্ট একটি লাউ। এই লাউটি আমাদের নিজের গাছের। আমাদের বাড়ি থেকে আমার আম্মু বেশ কয়েকটি পাঠিয়ে দিয়েছেন। তাই চিন্তা করলাম এই সুযোগে দুধ কদু তৈরি করে ফেলি। প্রথমেই লাউটিকে মাঝখান থেকে কেটে নেব। তারপর মাথার অংশটা যেহেতু নরম থাকে, তাই এই অংশটাকে কেটে ফালি করে নেব। তারপর ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে দেখুন, বিচিগুলো দেখে বোঝা যাচ্ছে লাউটা কতটা কচি। তারপর একটি গ্রেটারের সাহায্যে সবগুলো গ্রেট করে নেব। সবগুলো গ্রেট করা হয়ে গেলে মাঝখানের যে নরম বিচির অংশগুলো রয়েছে সেগুলো আর নিচ্ছি না, সেগুলো আমি ফেলে দেব। তারপর গ্রেট করা লাউগুলো থেকে চিপে চিপে পানি বের করে নেব, কারণ লাউ এমনিতেই পানসে, আর এর গায়ে পানি থাকলে খেতে আরও বেশি পানসে লাগবে। দেখুন কতগুলো পানি বের হলো। এই পানিগুলো কোনো কাজেই লাগবে না, তাই পানিগুলো ফেলে দেব। এদিকে একটি হাঁড়িতে গরুর দুধ নিয়ে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি ও এলাচ, সঙ্গে চিনিও দিয়ে দিচ্ছি। এই দুধ কদু রান্না করার সময় চিনিটা একটু বেশি করেই দিতে হয়, কারণ চিনি কম হলে খেতে পানসে লাগে। তারপর দুধ জাল হতে বসিয়ে দেব। অন্য চুলায় একটি প্যানে ঘি দিয়ে দিচ্ছি, আর এই ঘিয়ের মধ্যেই লাউ কুচিগুলো ভালো করে ভেজে নেব। ঘি দিয়ে ভাজলে এর গন্ধটা দারুণ আসে, আর আগে ভেজে নেওয়ার ফলে লাউয়ের গায়ে লেগে থাকা পানিগুলো শুকিয়ে যায়, আর খেতে পানসে লাগে না। ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না এর গা থেকে দারুণ সুন্দর গন্ধ বের হয়ে না আসে। খেয়াল রাখতে হবে প্যানের গায়ে যেন লেগে না যায়। লেগে গেলে এর থেকে বিশ্রী একটা গন্ধ উঠবে। ওগুলো এই পর্যায়ে সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর এদিকে দুধটাও ভালো করে জাল হয়ে গেছে। এখন দুধের মধ্যে লাউগুলো ঢেলে দেব এবং নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ জাল করতে থাকবো। এই পর্যায়ে অল্প একটু লবণও দিয়ে দেব। লবণ দিলে লাউ যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং মিষ্টির সঠিক ব্যালেন্স আসবে, আর লাউয়ের পানসে ভাবও দূর হবে। আরও কিছুক্ষণ জাল করার পর নামানোর আগে বাদাম কুচি দিয়ে দেব। বাদাম দিলে এর মধ্যে আলাদা একটা ফ্লেভার আসে। এই তো রান্না হয়ে গেল আমার দুধ কদু বা দুধ লাউ। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলে যাবেন না। আজ তবে এখানেই থাক। আল্লাহ হাফেজ।